এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রশ্নভুল মামলার বড় খবর। প্রশ্নভুল মামলার রিপোর্ট জমা পড়লো, কত নম্বর বাড়ছে, তারা কি নিয়োগের সুযোগ পাবে? বিস্তারিত বলবো এই ভিডিওতে, সেই জন্য শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন যে প্রশ্নভুল মামলা নিয়ে অনেকদিন রিপোর্ট জমা নিয়ে ঝামেলা চলছে। সে জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চ থেকে শুরু করে বর্তমান বেঞ্চ, জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে তারা রিপোর্ট নিয়ে আসলেও জমা দেয়নি। গতদিনও ডিভিশন বেঞ্চে জমা দেয়নি, তাদের দাবি যে সিঙ্গেল বেঞ্চে জমা দেবো। তো শেষ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা হলো। প্রাইমারি ম্যাটার চলছে, আপনারা জানেন যে রেগুলার ম্যাটার জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে, কিন্তু জাস্টিস বিভাস পট্টনায়ক এখন বসছেন না বলে এখন আর্জেন্ট ম্যাটারগুলো জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাসে হচ্ছেন। জাস্টিস বিশ্বজিৎ বাসু এই প্রশ্নভুল সম্পর্কে খুবই অবগত। উনি বলেছিলেন যে নিয়োগের সময় আসলে আমি দেখবো বা আমরা দেখবো যারা থাকবেন সেই সময় অ্যাপ্লিকেশন করলে এরকম একটা বিষয়। তো এই মামলা জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি ছিল, ঠিক 51 নম্বর সিরিয়ালে এই মামলা শুনানি ছিল। কিন্তু প্রথম দিকেই মামলার শুনানিটি সম্পন্ন হয়, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ বা উনি প্রথম দিকে শুনবেন বলেছিলেন। 51 নম্বর ছিল মৌসুমা মিত্র, অর্কদেব বিশ্বাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে আসলো। এইবার এখানে সবচেয়ে বড় বিষয়, এরা যদি প্রশ্নগুলো আমার নাম্বার বাড়ে তাহলে কি এরা সুযোগ পাবে? দেখুন, এক্সপার্ট রিপোর্ট জমা পড়েছে আজ। বোর্ড আইনজীবী ওটা কাউকে দেননি, কোনো অ্যাডভোকেটকে দেননি, কিন্তু হয়তো সোম মঙ্গলবারের মধ্যে এটা আইনজীবীরা পেয়ে যাবেন, সকলে হাতে পেয়ে যাবেন। আশা করা যায় ক্যান্ডিডেটরা, পিটিশনাররা জানতে পারবেন। এটাই সবচেয়ে ভালো খবর। বিচারপতির কাছে সেটা দিয়ে দেন ও বিচারপতি সেটা পড়েন। বিচারপতি পড়ে যেটা বোঝা যায় যে মোটামুটি মানে উনি বিচারপতি সবার সামনে ওটা পড়েননি, মোটামুটি উনি পড়েছেন। সেটা পড়া থেকে বোঝা যায় যে নাম্বার কিছু হলেও কিন্তু বাড়তে চলেছে। এক্সপ্রেশন দেখে বোঝা যায় ওখানে যারা ছিলেন, উপস্থিত ছিলেন বা যারা দেখেছেন তারা জানেন যে ওখানে মোটামুটি একটা এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে কিছু নম্বর বাড়তে চলেছে। এবার এই নম্বর বাড়লে কি হবে? বাড়লে পর্ষদ যা ওএমআর গুলোকে পুনর্মূল্যায়ন করবেন। পুনর্মূল্যায়ন করার পরে যাদের বাড়বে তাদের নাম্বার দিয়ে তাদের পাস করাবেন। এটা সবচেয়ে ভালো খবর। এবং পশ্চাৎ এর পরবর্তী এফেক্ট কি হবে সেটাও কোর্টে জানাবেন। কবে জানাবেন? সেটা পরবর্তী সোমবার এই মামলার আবারও শুনানি রয়েছে, সেই দিন কিন্তু জানানো হবে। এবার বড় প্রশ্ন হলো, এখন যদি হঠাৎ করে একাধিক ক্যান্ডিডেট নাম্বার বাড়ানোর পরে তারা সুযোগ পায়, তারা কি নিয়োগের চান্স পাবে? কারণ নিয়োগ নির্ঘণ্ট তো বেজে গেছে, তারা পরবর্তীতে পাশ করছে, এরকম একটি বিষয়। কিন্তু অনেক প্রশ্ন উঠতে পারে, তারা পরে পাশ করছে, তারা কেন এখন সুযোগ পাবে? কিন্তু তারা কেন এখন সুযোগ পাবেন সেটি হলো, তাদের সেই সময়ে যদি পাশ করাতো তাহলে তারা এই রিক্রুটমেন্টে সুযোগ পেত। একটা পোস্ট আপনারা জানেন 2014 টেট পোস্টমূল মামলা সেম, তারা পরবর্তীতে পাশ করার জন্য 6 নম্বর পাশ করে তাদের সরাসরি চাকরি দিয়েছে। এরকম বিষয়টা এখন সেখানে পশ্চাৎ দাস কোর্টে জানালেন যে পিটিশনারদের পক্ষে দাবি ছিল তাহলে এরা রিক্রুটমেন্টে কিভাবে সুযোগ পাবে। তখন জানালেন যে 9 ডিসেম্বরের মধ্যে তো একটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এটা ঠিক ওই 9 ডিসেম্বর পর্যন্ত নোটিফিকেশনে আবেদন করার ডেট রয়েছে। প্রাইমারি 13,421 শূন্য পদে, তার মধ্যে তো সোমবারে ডিসাইড হয়ে যাবে বিষয়টি। পশ্চাৎ তার মধ্যে পুনর্মূল্যায়ন করবেন। তারা অবশ্যই যদি সুযোগ পায়, তারা পাশ করে, তাদেরকে এই রিক্রুটমেন্টের সুযোগ দেবেন। সেটা কিন্তু পশ্চাৎ জানিয়েছেন। পশ্চাৎ সরাসরি না জানালেও এটা আমরা খবর পেয়েছি, বা ওরা পশ্চাৎ কোর্টেও একটা মোটামুটি এটা আভাস দিয়েছেন যে তারা পাশ করলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ আপডেট বিভিন্ন অ্যাডভোকেট সূত্র মারফত আপনাদের এই নিউজটি দিচ্ছি। মানে একান্তই এটা আমার খবর নয়, বিভিন্ন সূত্র মারফত এই নিউজটি এসেছে। কারণ 2014 রেসপেক্টে আমরা যদি দেখি, 2014 রিক্রুটমেন্ট শেষ হয়ে গিয়েছিল 2017 এপ্রিল মাসে। তারপরে প্রশ্নমূল মামলায় পাশ করার পরে একাধিক ক্যান্ডিডেট 2020-21 সালে এসে চাকরি পেয়েছিল। বিষয়টা এমনই দাঁড়াচ্ছে। তো পশ্চাদের অ্যাডভোকেটদের তারা কিন্তু নাম্বার যদি বাড়ে, যারা পাশ করবে নতুন করে তাদের কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে সুযোগ পাবে। এই কথাটি কিন্তু এখান থেকে আজকে স্পষ্ট উঠে আসলো। কারণ যে প্রশ্ন ভুল আমরা দেখি প্রত্যেকটা নিয়োগেই কিন্তু প্রশ্ন ভুল দেখা যায়। 14 থেকে শুরু করে 17, 22, এমনকি 23-এ তো স্পষ্ট ভুল। 22-এ ভুল প্রমাণিত হয়েছে, তার জন্য দুটো তিনটে এক্সপার্টের প্রয়োজন হয়েছে, আপনারা তো বুঝতেই পারছেন। এবং যারা পাশ করে রয়েছেন তারা এর বিরোধিতা করবেন, স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমি কারোর পক্ষপাতিত্ব হয়ে নিয়ে বলছি না, এটা যদি আপনি যে ব্যক্তিটি পাশ করে রয়েছেন, আপনি যদি পাশ না করতে পারতেন তাহলে আপনার ফিলিংসটাও সেম থাকতো প্রশ্নভুল মামলার প্রতি। সেই জন্য কাউকে ডিমোটিভেট করবেন না, যে যার লড়াইটা দেখবেন। এইবার আপনাদের কি হতে পারে, আপনাদের যারা পাশ করে রয়েছেন, যারা নেতা নেতৃত্বে আছেন বা দায়িত্ব আছেন, তারা যদি মনে করেন যে কোনো রেসপেক্টে এদেরকে আটকাবো, আপনারা চাইলে আটকাতেই পারেন। এটা আইনি লড়াই, আপনাদের লড়াই, সবার ভাতের লড়াই। সবাই কিভাবে এই ভাতের লড়াইয়ে এগিয়ে যাবে, সবাই সবারটাই চেষ্টা করে। তো আপনারা আপনাদেরটা চেষ্টা করুন। আর আমি কারোর পক্ষপাতিত্ব নিয়ে প্রথম থেকে বলি, ভিডিও করি না। আমি জাস্ট আপনাদেরকে একটা সুন্দর আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো করি। কারণ অনেকে জিজ্ঞেস করে, যেহেতু আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি, সেই জন্য এই ভিডিওতে আজও আপনাদের আপডেট দিলাম, কারোর পক্ষপাতিত্ব করার জন্য নয়। ফাইনালি প্রশ্নগুলো আমরা রিপোর্ট জমা পড়লো।
এবং সোমবারের আউটকাম ফাইনালি জানতে পারবেন কি হলো না হলো। রিপোর্ট এখনো হাতে পড়েনি আইনজীবীদের হাতে। আর এই সোমবার এই মামলার পরবর্তী আবার শুনানি রয়েছে, বিস্তারিত অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আরেকটি খবর বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই মৌসুমী মিত্রের মামলা ডিরেক্ট কিন্তু ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। সেই ডিভিশন বেঞ্চের শুনানি কিন্তু আজ ঠিক 2টোর সময় রয়েছে, সেটাও খবর কিছু একটা আসবে। সেই সেম জিনিস, সিঙ্গেল বেঞ্চের বিষয়, কিন্তু রিপোর্ট জমা পড়েছে সিঙ্গেল বেঞ্চ। আর পশ্চাৎ ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন, যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চে জমা পড়ে গেছে, ডিভিশন বেঞ্চ এটাতে হস্তক্ষেপ করবেন না। ডিভিশন বেঞ্চ বলে দেবেন ঠিক আছে, তাহলে সিঙ্গেল বেঞ্চ দেখছে যখন সিঙ্গেল বেঞ্চ দেখুক। এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।